নমস্কার। আজকে আবার চলে এসেছি নতুন একটা ইনফরমেশন নিয়ে। দেখুন, ভার্টাইগো বা মাথা ঘোরা এই সমস্যাটা প্রায় দেখছি মানুষের মধ্যে আসছে এবং পেশেন্ট একজন এসেছিলেন আমার কাছে রিসেন্টলি। তার কথাই বলি, তিনি অনেক দিন ধরেই বেশ পজিশনাল ভার্টাইগোতে ভুগছেন। মানে ধরুন, উনি বলছেন যে আমি দাঁড়াচ্ছি, হঠাৎ করে মাথা ঘুরে যাচ্ছে, আমি শুয়ে এক পাশ থেকে অন্য পাশে টার্ন নিচ্ছি, তখনও আমার মাথা ঘুরছে, আমি হাঁটার চেষ্টা করছি তখনই আমার মাথা ঘুরছে। মানে পজিশন যখনই চেঞ্জ করছেন তখনই কিন্তু ওনার মাথা ঘুরে যাচ্ছে। তো এই মাথা ঘোরার কিন্তু অনেক রকম ভ্যারাইটি আছে, অনেক রকম ডিফারেন্সিয়েশন আছে। এই ভার্টাইগোটা কি? এই যে পজিশন চেঞ্জ হচ্ছে তাহলে মাথা ঘুরছে। অনেক সময় দেখা যায় যে আপনি রেস্ট কন্ডিশনে বসে আছেন, আপনার মাথা ঘুরছে, আপনি বেশ অসুস্থ বোধ করছেন। তো এই যে আলাদা ব্যাপারটা কিভাবে আপনি বুঝবেন যে কোনটা কী ভার্টাইগো এবং এর মাথা ঘোরাটা কীভাবে হচ্ছে, কেন হচ্ছে? দেখুন, যেটা পজিশনাল ভার্টাইগো, মানে পজিশন চেঞ্জ করার সাথে সাথে ভার্টাইগো হচ্ছে, এটা কিন্তু জেনারেলি আসে ব্যালেন্স এবং পশ্চারের জন্য। সেটা দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে আপনার মাথা বা যদি জেনারেলি মাথা ঘোরার সময় দেখছেন যে আপনি বসে আছেন এবং হঠাৎ করে আপনি দাঁড়ালেন, আপনার মাথাটা ঘুরে গেল। ধরুন আপনি বসে আছেন এবং হঠাৎ করে দাঁড়ালেন, আপনার পজিশনটা চেঞ্জ করলেন। এই পজিশন চেঞ্জ করার সাথে সাথে কী হলো, আপনার জয়েন্ট এবং আপনার বায়োমেকানিক্সটাও চেঞ্জ হয়ে গেল। এবং সেখানে তার মানে একটা সামথিং, একটা জয়েন্টের কোনো একটা স্ট্রাকচারে কোথাও একটা চেঞ্জেস হলো, সেটার কারণেই কিন্তু এই মাথা ঘোরাটা হচ্ছে। মাথা ঘোরা মানে হচ্ছে আপনার ব্রেনে কোনো কারণে অক্সিজেনটা কম যাচ্ছে, আপনার ব্রেন টিস্যুজে কম অক্সিজেন প্রোভাইড হওয়ার জন্য আপনার সেই টিস্যুজের যে মেটাবলিজম প্রপারলি হচ্ছে না, যেটার কারণে আপনার মাথা ঘুরছে। অক্সিজেন কম যাওয়া মানে সেখানে ব্লাড সাপ্লাই কম যাচ্ছে। ব্লাড সাপ্লাই মানে ধরুন সেখানে আর্টারি কোনোভাবে ব্লকেজ হচ্ছে, তাহলেই তো আপনার ব্লাড সাপ্লাই কম যাবে। তার মানে আপনি যখন বসে আছেন এবং দাঁড়ালেন, আপনার সার্ভাইকাল জয়েন্ট, মানে জেনারেলি আমাদের ঘাড়ের এই জয়েন্টে কোনোভাবে আর্টারি ব্লকেজ হচ্ছে, সেটার কারণেই ওখানে আপনার অক্সিজেন ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে এবং সেটা কিন্তু খুব শর্ট টাইম পিরিয়ডের মধ্যে। তার ফলেই কিন্তু আপনার এই মাথা ঘোরাটা আসছে। এটাকে আমরা বলি সার্ভাইকাল স্পন্ডালোসিস। সার্ভাইকাল স্পন্ডালোসিস হলে যখন আপনার কার্ভেচারটা লস হয়, আপনার ঘাড়ের একটা কার্ভেচার থাকে সার্ভাইকাল স্পাইনে, জেনারেলি C1 থেকে C7 এই 7টা ভার্টিব্রার মাঝখানে যে কার্ভেচার থাকে সেটা হচ্ছে সি শেপেড কার্ভেচার, দেখতে সি এর মতো। এবং তার কনকেভ সারফেসটা, মানে খোলা অংশটা যেটা কনকেভ সারফেস, সেটা আমাদের ব্যাক সাইডে থাকে এবং ফ্রন্ট সারফেসে থাকে আমাদের ওপরের সারফেসটা, ওকে, উঁচু সারফেসটা। তো যখন কোনো পার্সন লং টাইম ধরে ঘাড়টাকে সামনের দিকে ঝুঁকিয়ে রেখে এবং কিছু কাজ করেছেন বা বহু বছর ধরে তিনি কোনো প্রফেশনে আছেন যেখানে ঘাড়টাকে কন্টিনিউয়াসলি অনেকক্ষণ ঝোঁকাতে হয়েছে, মোর দ্যান 5-6 আওয়ার্স। যারা স্টাডি করেন বাচ্চাদেরও এবং কলেজ পড়ুয়াদেরও এখন এই সমস্যাগুলো কখনো কখনো দেখা যাচ্ছে। তাতে কি হচ্ছে, ওই কার্ভেচারটা কিন্তু কোনোভাবে স্ট্রেট হয়ে যাচ্ছে, দ্যাট মিনস লস অফ কার্ভেচার। তার মানে এই কার্ভেচারটা যখনই স্ট্রেট হচ্ছে, এর মাঝখানে যে স্ট্রাকচারসগুলো সেখানে স্ট্রেসড হচ্ছে। এই দুপাশ দিয়ে আর্টারিজগুলো যাচ্ছে কোথায়, আমাদের ব্রেনে। কোনোভাবে যদি সেই স্ট্রাকচারটা ডিস্টার্বড হয় তাহলে কী হচ্ছে, ওখানে কম্প্রেশন তৈরি হচ্ছে, আর্টারিজে কম্প্রেশন তৈরি হচ্ছে, নার্ভেও কম্প্রেশন তৈরি হচ্ছে। এবং যখন আর্টারিজে কম্প্রেশন তৈরি হচ্ছে, সেই কম্প্রেশনের জন্য আপনার যে ব্রেনের মধ্যে অক্সিজেনটা কম যাচ্ছে, বিকজ অফ ব্লাড সাপ্লাই ঠিকমতো হচ্ছে না। যখনই পজিশন চেঞ্জ করছেন তখনই কী হচ্ছে, ওইখানে কম্প্রেশনটা হঠাৎ করে তৈরি হচ্ছে, কারণ আপনার সার্ভাইকাল স্পাইনটা মুভ করছে। কারণ আপনি যখন শুয়ে থেকে উঠছেন আপনার ঘাড়টা কোনোভাবে মুভ করছে, আপনি যখন বসে থেকে দাঁড়াচ্ছেন তখন আপনার ঘাড়টা মুভ করছে, দ্যাট মিনস আপনার মুভমেন্টের জন্য কম্প্রেশনটা হঠাৎ করে তৈরি হচ্ছে। দ্যাট ইজ দ্য রিজন। তাহলে এর 1 নম্বর কারণ তো জানলাম সার্ভাইকাল স্পন্ডালোসিস। আরেকটা কারণ কি? আরেকটা কারণ হচ্ছে আমাদের কানের ইন্টারনাল ইয়ার বা ভেস্টিবুলার সিস্টেমে যদি কোনোভাবে সমস্যা তৈরি হয়, সেখান থেকেও কিন্তু ব্যালেন্সের এই পজিশনাল ভার্টাইগো হতে পারে। জেনারেলি এই ভার্টাইগোর টেস্ট করতে গেলে আপনাকে নাম্বার 1 একজন ফিজিওথেরাপিকে কনসাল্ট করতে হবে বা অর্থোপেডিকে কনসাল্ট করতে পারেন, যেখানে আপনার সার্ভাইকাল স্পাইনের একটা এক্সরে করে বা ফিজিক্যাল টেস্ট আছে, সেই ফিজিক্যাল টেস্ট করে দেখা যেতে পারে যে ওখানে স্পাইনে কোনো সমস্যা হচ্ছে কিনা।
সেখান থেকে একটা এস্টিমেট করা যায় আপনার সার্ভাইকাল স্পন্ডালোসিস হয়তো হতে পারে। বা একজন ইএনটি বা একজন অডিওলজিস্টকে কনসাল্ট করা, সেখান থেকে আপনার কানের একটা পরীক্ষা করা বা অডিওগ্রাম করা, যেখান থেকে আপনার ইন্টারনাল ইয়ারের যে হেলথ সেটা কতটা ভালো আছে সেটা জানা। তো এইটা গেল, তো আপনি কারণটা জানলেন। এবার এখানে কী কী সমাধান আছে? সমাধান হচ্ছে নাম্বার 1, সার্ভাইকাল স্পাইনকে যদি আপনি আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারেন, যদি খুব এজেড পেশেন্ট হয় যাদের, বা খুব লং টাইম যদি খুব ক্রনিক স্পন্ডোলোসিস হয়, যেখানে স্পাইনটা খুব বেশি পরিমাণে স্ট্রেটনিং হয়েছে, স্টিফ হয়ে গেছে, বা যেখানে ডিস্ক কম্প্রেশন তৈরি হচ্ছে, এরকম মেজর জায়গায় চলে গেলে সেখান থেকেই কার্ভেচারটা ব্যাক করাটা একটু ডিফিকাল্ট। বাট যদি গ্রেড 1-2 লেভেলে থাকে, যেখানে হয়তো সবে একটু স্ট্রেটনিং শুরু হচ্ছে, সেখানে কিন্তু আপনি ওটাকে ব্যাক করতে পারেন। কীভাবে? কারণ আপনার শোয়ার পশ্চারকে কিছুটাভাবে চেঞ্জ করতে হবে। কিছু পজিশনাল টেকনিক্স আছে। আপনি যখন শোবেন তখন আপনার ঘাড়ের তলায় একটা টাওয়েলকে রোল করে দিয়ে দিন, 30 মিনিটস বা হাফ অ্যান আওয়ার করে ডেলি এইভাবে শুয়ে থাকুন সোজা হয়ে। আপনার নেকের যে কার্ভেচারটা ঠিক ওই জায়গায় ঠিক এখানে একটা সাপোর্ট পাবে এবং আগের অবস্থায় এবং ওই যে সি শেপেড লর্ডেটিক কার্ভেচার ফিরে যেতে পারে। নেক্সট হচ্ছে এক্সারসাইজেস করা। ডেইলি সার্ভাইকাল স্পন্ডোলিসিসের জন্য বিভিন্ন স্ট্রেংথেনিং এক্সারসাইজ আছে, শোল্ডার জয়েন্টকে এক্সারসাইজ করানো, সেগুলো থেকে আপনার প্রপার ব্লাড সাপ্লাইটা ওখানে সাপ্লাই হবে। তাহলে আপনি মেনটেন করতে পারেন আপনার সার্ভাইকাল স্পাইনের হেলথকে। এবং কিছু চিকিৎসা থাকে যেখানে আপনার ওই ব্লাড সাপ্লাইকে একটু বাড়ানোর জন্য আপনি ফিজিওথেরাপিস্টকে কনসাল্ট করতে পারেন। এছাড়া যদি আপনি অডিওলজিস্টকে কনসাল্ট করেন, আপনার ভেস্টিবুলার সিস্টেমটাকে বেটার করতে পারেন। এই হলো সলিউশন। এবং আপনি যদি দৈনন্দিন জীবনে কিছু জিনিস মেনে চলেন, নাম্বার 1, যেমন ঘাড়টা খুব সামনের দিকে বেশি ঝুঁকিয়ে অনেকক্ষণ যদি কাজ না করেন, তাহলে ঘাড়ের ওপর স্ট্রেংথ কমে যেতে পারে এবং সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আপনি বেটার ফিলিং করতে পারেন। নাম্বার 2 হচ্ছে অযথা স্ট্রেস না নেওয়া। স্ট্রেস যদি খুব বেশি হয়, সেখান থেকে কিন্তু ব্লাড প্রেশারের উপর একটা অল্টারনেট একটা অসুবিধা তৈরি হয় এবং আপনার ঘাড়েরও কিন্তু স্ট্রেস বাড়ে। সেখান থেকে কিন্তু সমস্যা একটা আপনি মেনটেন করতে পারেন। নাম্বার 3 হচ্ছে ভালো করে নিউট্রিশন প্রোভাইড করা, নিউট্রিশন ভালো রাখা। আপনার শোবার হ্যাবিটটা, রাতে যে আপনি ঘুমাচ্ছেন সেখানে পাতলা বালিশ ইউজ করা, সেখানে খুব উঁচু বালিশে হ্যাবিট না করা শোয়া, বা আপনি সোফায় বসে ঘাটটাকে সামনে ঝুঁকিয়ে কিছু দেখছেন, সেগুলোকে না করা, ঠিক আছে? এবং রোজ এক্সারসাইজ করুন, প্রপার আপনি ডায়েট ফলো করুন, দেখবেন ভালো থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই ভিডিওটা। আমরা নেক্সট ভিডিওতে সার্ভাইকাল স্পন্ডিলোসিসের কারণে কী কী আরও অসুবিধা হতে পারে সেটার আরেকটা ভিডিওতে আপনারা গিয়ে দেখতে পারেন। আমার নিচে ডেসক্রিপশনে লিঙ্ক আছে। নমস্কার।